সাহাল আর সোহাইল দুটা গরিব এমন ইয়াতিম বাচ্চা ছিল যার মা বাপ হারিয়ে গেল। আর আল্লাহর নবী উটের পিঠে যখন চড়ে মদিনাতে পৌঁছিলেন তো সাহাল সোহাইলের জমিতে যাইয়া উট কিন্তু বসে গেল। উট যখন বসে গেল এটাই ইশারা নবীকে হলো যে এখানে মসজিদ বানাইতে হবে। আল্লাহর নবী ওখানে আনসারকে আয়ুব আনসারীকে জিজ্ঞেস করলেন এই জমিটা কার? বললেন এই জমিটা একটা ইয়াতিমের, যার মা বাপ নাই, ছোট্ট বাচ্চা 10-12 বছরের ছেলে, তাদের এই জমি। বলে ওরাকে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে এসে বললেন বাপুরে এই জমিটার তুমি যারা তোমার লোক আছে, নিজের আত্মীয় কেউ যদি থাকে, তোমার মধ্যেকার খাস কোনো লোক থাকে, ওরাকে ডাকো, আমি এই জমিটা কিনবো। বলে কেন হুজুর? বলে এখানে মসজিদ হবে, মসজিদ বানাবো, এটা আল্লাহর ইশারা, তাই তোমার কাছে জমিটা কিনে নিব। তোমার খাস লোক কেউ থাকলে ডাকো, যেন দাম দরটা আমার সঙ্গে করে নেয়। ছেলে দুটা বলছে সাহাল আর সোহাইল, আল্লাহর নবী গো আমাদের লোকের দরকার নাই, কাকু পুছার দরকার নেই, যখন মসজিদ হবে আল্লাহর ঘর, আমরা মসজিদ বানার জন্য জমিটাকে দান করে দিলাম। মসজিদ বানার জন্য জমি আমি দান করে দিলাম। আল্লাহ নবী বললেন না বাপু, তোমরা ইয়াতিম ছেলে, ছোট ছেলে, তোমরা হয়তো দিয়ে দিছ, কিন্তু বড় হলে তোর মনটা কেমন করবে বুঝতে পারবে এই জমিটার দাম কত, আর তুমি দিয়ে দিছ। না বাবা, তুমি জমির দাম লেও। ছেলে দুইজন ফুফরে ফুফরে কাঁদতে লাগলো। আল্লাহ নবী আমরাকে অপমান করবেন না, আমাদের জ্ঞান পুরা হয়ে গেছে, আমরাকে হোঁশ পুরা আছে, আমরা ভালো জ্ঞানে সরল জ্ঞানে দান করছি, ইয়ার জন্য কোনো দ্বিধা নাই, চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছে, যে জ্ঞান কিনে পাওয়া যাবে না, আল্লাহর দেওয়া। আল্লাহ আমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, চক্ষু দিয়েছে, যে দিয়ে আমরা সংসার করে খাবো, কত কামাবো। এই জমির বদলে আমাদের আরো আয় আমদানি হবে। এই জমিতে আমরা আল্লাহ রাস্তায় জমি খান দান করে দিলাম। বন্ধু আমার, ইয়াতিম বাচ্চা যদি জান্নাত খান কেনার জন্য, জান্নাত খরিদ করার জন্য যদি আল্লাহ রাস্তায় জমি দান করে দেয়, তাহলে 10,000 টাকা, 5,000 টাকা আপনাদের জন্য কি এমন বেশি হয়ে গেল এই যুগের জন্য? এখন হঠাৎ যদি কোনো বেমারি ধরে নেয়, ডাক্তারের কাছে যাইবেন, ডাক্তার বলবে তোমাকে অপারেশন করতে হবে, আল্ট্রাসাউন্ড করে নিয়ে এসো। অপারেশন করবে, কত টাকা লাগবে? ধরে নাও 25-30,000 টাকা, 40,000 টাকা খরচা আছে। যেমন বলা, নিজের জীবনকে সুস্থ করার জন্য, আরামের জন্য, ভালো হওয়ার জন্য, যেখান থেকে হোক 25,000-30,000 টাকা গরিব জমা করে লাই, আর লিয়া এলাজ করে। এই আমার ভাইরা, আর এই যে 10,000 টাকা তুমি দান করবে, 5,000 যে দান করবে, এর বিনিময়ে যেই জায়গাটার 1 বিলস জায়গা গোটা দুনিয়া বেচা কিনতে পারবে না। দুনিয়াতে যত দাওলাত আছে, সম্পদ আছে, এই সমস্ত দিয়ে দুনিয়াকে বেচে দিয়ে জান্নাতের এখন লাঠের সামান জায়গা, একটা চোপ চাবুকের সামান জায়গা তুমি কিনতে পারবে না। নিজে নিজে লজ্জিত হয়ে যাবে, শর্মিন্দা হয়ে যাবে, এই জায়গা কেন করে এই দামটা দিব, দিতে পারবে না। ওই জান্নাত খানা না দেখে 10,000 দান করবেন, না দেখে 5,000 দান করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জান্নাত খান গোটা দুনিয়া বেচে, যে জান্নাত 1 বিলও যা কিনা যাবে না, ওই জান্নাত তাআলা তোমাকে দান করে দিবে। ওই জান্নাতের অধিবাসী হয়ে যাবে, জান্নাতের আধিবাসী হয়ে যাবে। এ আমার ভাইরা,
কাজে এমন কোন লোক আছেন, আমি আপনাদের সামনে জানি না কতক্ষণ ওয়াজ করার টাইম আছে, সময় আছে যে আমি ওয়াজ শোনাবো। ভাই আল্লাহর নবী মসজিদে নববী যখন ছোট হয়ে গেল, মসজিদে দাঁড়িয়ে বললেন, আল্লাহর নবী ও আমার আনসারেরা, মুজাহির সুবহানাল্লাহ, যারা হিজরত করে আসছো, মুহাজির এবং আনসার, তোমরা কে কতটি দান করবে, চান্দা দিবে? তোমরা আল্লাহ রাস্তায় চান্দা দাও, মসজিদ বড় করতে হবে, মসজিদ ছোট হয়ে গেছে, জায়গা কিনতে হবে। যেমন এ কথা বলা, পট করে উসমান গনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যত টাকা লাগবে মসজিদে আমি দিব, মাটি জমি কিনতে হবে তার টাকা আমি দেব, কাউর কাছে চান্দার জন্য হাত পাতাইতে হবে না, চান্দা চাইতে হবে না, যত খরচ হবে আমি করব। উসমান গনি মসজিদ বানার দায়িত্ব নিয়ে নিলেন। যে উসমান একবার আল্লাহ নবীর কাছে 28 কিলো চাঁদি জমা করেছিলেন, আর 900 উট জেহাদের জন্য আল্লাহ রাস্তায় দান করেছিলেন। ভাই আমার, কত কোটি টাকার মাল, কত কোটি টাকার উট আর ভাই আমার চাঁদি দান করেছিলেন আল্লাহর নবী। এ আমার ভাইরা, আর আমি তো একটা অন্ধ মানুষ, এমন সময়তে যাক টাইম পেয়েছি, এমন টাইমে আমাকে সময় দিয়েছেন, যেই সময়টাতে আল্লাহর রহমত, আল্লাহর কুদরত দুনিয়াতে, দুনিয়ার আসমানে নেমে আসে, আর বান্দাকে ডাকে, বান্দারে কার কিসের দরকার আছে, কে কোন দুঃখে আছিস, কে কোন মুসিবতে আছিস, বা গুনাহ করেছিস, বা কোনো বিপদে আছিস, বা অসুখে পড়ে আছিস, বা কোন এমন তোর দরকার আছে, কি এমন দরখাস্ত আছে তোমার, কহ আমাকে উঠাইছে, আমি তোমার দরখাস্তকে মঞ্জুর করব, কবুল করব। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর কাছে যা চাহে আল্লাহ পাক কবুল করে, বইমুখ করে না। ওই সময়টাতে আল্লাহ আমাকে টাইম দিয়েছে, আমি একটা চক্ষুহীন মানুষ। বাইরে 4 বছর যখন আমার বয়স ছিল, সেই সময়তে আমার চোখ নষ্ট হয়েছে গুঁঠির বেমারিতে, বসন্তের বেমারিতে। যখন চোখ নষ্ট হয়ে গেল, আমি মা চাচির মুখে শুনেছি, তোমার গতরে খাল আছল না, সমস্ত উজড়ে গেছিল, উনিহে পড়ে গেছিল, গতরে পোকা হয়ে গেছিল। 4 বছরকার ছেলে, আল্লাহ হায়াত দিয়েছে বলে বেঁচে আছি। কিন্তু দুনিয়ার কোনো জিনিস আমি দেখেছি কি দেখি না, মনে পড়ে না। 4 বছর আমি তখন ছেলে, তখন আমার চোখ নষ্ট হয়েছে। কিন্তু দুনিয়ার কোনো জিনিসের কথা যা জিজ্ঞেস করবেন, তোমার মা কেমন, বাপ কেমন, ছেলে কেমন, দুবড়ির ঘাসটাই কেমন যদি পুছ করেন, তা আমি কহিতে পারবো না, আমি বলতে পারবো না, আমি কিছু দেখেছি কিনা মনে আসে না। ভাই আমার, এই চোখের জন্য তো কোনোদিন কান্দিনি, কোনোদিন চোখের জন্য কান্দিনি। উঝট খেয়েছি, দেড়ির মাছ দিয়ে বাহির হতে কত চালে ঘোঁচা লেগেছে। একবার পুলের উপর থেকে নামতে পড়ে গেছিলাম। ভাই আমার, হাত পা নোকসান হয়নি, বেঁচে গেছি। পুলের ওপর থেকে শাঁখু আসলো রাস্তাতে বাঁধা, একদিক দিয়ে উঠলাম, আর এক দিয়ে কিন্তু আইলের মতন করে রাস্তা বানা ছিল টপার জন্য, কিন্তু রাস্তাটা খুঁজে না পাইয়া আমি সাইডের দিকে পড়ে গেলাম। ওই দিন কাঁদেছিলাম, ওই দিন কাঁদলাম। আমি ওপরে উঠে কাঁদছি যে আল্লাহ, অন্ধ হয়েছি তো এতদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারলাম যে চোখ না থাকলে কি অসুবিধা। আজ বুঝতে পারলাম, ফুফরে ফুফরে কাঁদলাম। বন্ধুরে আমার, অন্য লোক আমার আইসে আমার চোখের পানি মুছিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে, বলে না, বলে আজকে বেলনচাতে দাওয়াত আছে, ইফতারির দাওয়াত, ওইখানে যাব। আমি আজ সোতে লোক পাইনি, আর তুমি পিছে পড়ে গেছো, আর এ পুলটা পার হতে যায় আমি নিচে পড়ে গেলাম। আজ অন্ধর কষ্টটা আজকে বুঝতে পারলাম। আর কান্দেছি আমার আব্বা যখন ইন্তিকাল করে গেল,
আমার আব্বাকে কাপ নিয়ে লিয়ে না খাটে সুতলছের আমি জালসা হনে আইলাম। ভাই আমার একটা জালসা করে আসলাম, আর একটা জালসায় যাইতাম, কিন্তু খবর হয়ে গেল আমাকে বাস স্ট্যান্ডে কোথাও যেতে হবে না, মৌলানা বাড়ি চলেন। বলে কেন বাড়ি যাবো, আজ যে জালসা আছে আর একটা এই বাহির পাখি চলে যাব। বলে যাইতে হবে না, আপনার আব্বা ইন্তিকাল করে গেছে। আল্লাহ আকবার, পাঁচতল থেকে মাটি সরকিছে। কি করব, বাড়ি গেলাম। বাড়ি যে গেছি তো আমার চাচা লাকুয়া হয়ে পড়ে আছে, গাড়িলে দেখতেছে আমার বাপকে। তা আমাকে দেখে আমার চাচা কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ, বেটা তোমার বাপ হলো ছোট, ও মরে গেল, আর আমি বয়সে বড় আর লাকুয়া পড়ে আছে, তো আমার মত হলো না। কাঁদছে। তারপরে আমি বাপের মুখখান খুলে দিয়ে চুমা খাচ্ছি আর কছি, আল্লাহজি দুনিয়ার কোনো রং তো দেখিনি, মনে পড়ে না, কিন্তু এই বাপ যে কোলে পিঠে করে মানুষ করেছে, জীবনের মতন যে বাপ বিদায় হয়ে গেল, 2 মিনিট যদি চোখ দিতে আল্লাহ বাপের চেহারা খান দেখে লিতাম। এই কহে আমি কাঁদছি, হাত হনে ব্যাগ পড়ে গেল। আমি দাঁড়িয়ে বাপের চেহারা খান দেখার জন্য আফসোস হলো, কাঁদলাম কত। আল্লাহ চোখ দিতে 2 মিনিট আমি দেখে নিতাম। আল্লাহ এতদিন চোখ ছিল না ভাই, এখনো যদি বন হয়ে যায় তো মনে দুঃখ করব না, কিন্তু যে বাপ কোলে পিঠে করে মানুষ করেছে, সেই বাপাই জীবনের মতন বিদায় হয়ে গেল। ওই বাপের মুখখান কি দেখাবে না আল্লাহ, দেখতে পাইতাম মনের আফসোসটা মিটতো।